সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার আক্তার জেরিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, রবিবার ভোরে নিজ বাড়ির পাশ থেকে মুনতাহারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে মুনতাহারের পরিবারের উপর কোনো ক্ষোভ থেকে তাকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে। মুনতাহারের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারি ফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। গত ৩রা নভেম্বর বাড়ির পাশে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় সে। দর্শক, শুরুতে যেমনটি বলছিলাম, সিলেট কানাইঘাটের শিশু মুনতাহারের বাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। তিনি সেখানে পৌঁছেছেন, আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। মিঠু, পুলিশ কিভাবে মুনতাহারের মৃতদেহের সন্ধান পেল, এই নিয়ে পুলিশ কি বলছে? এছাড়া এই ঘটনায় তার স্বজনেরাই বা কি বলছেন? কেন কোনো মামলা হয়েছে কিনা বা কাউকে আটক করা গেছে কিনা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি যে মুনতাহার বাড়িতে যেখানে তার লাশ পাওয়া গেছে। আমি আপনাকে দেখাই যে মুনতাহার বাড়ির ঠিক বাম পাশে যে ঘর, সেই ঘরে আসলে মুনতাহারকে এলাকাবাসী বলছেন যে ওই তার পাশে বাড়ির যে 3 জন মহিলা, আলিমজান কুতুমজাম নামের, তারা মা, মেয়ে এবং নানি, 3 জন মিলে এলাকাবাসীদের দাবি বা এলাকার যারা এই লাশ উদ্ধার করেছেন তারা বলছেন যে মা, মেয়ে এবং নানি 3 জন মিলে মুনতাহারকে হত্যা করে এবং হত্যা করে তারা প্রায় গত 7 দিন থেকে মুনতাহারকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু পুলিশের তৎপরতার কারণে তারা সেই লাশকে গুম করতে পারছিল না। গত রাতে তারা চেষ্টা করছিল যে লাশটিকে গুম করে ফেলবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, মুনতাহারের লাশ তারা এই ঘর থেকে বের করে পুকুরে, যে ডান পাশে যে পুকুর, সেই পুকুরে ফেলার চেষ্টা করছিল। সেই সুযোগটা আসলে তারা পায়নি। গভীর রাতে তার আগে লোকজন দেখা ফেলার কারণে ঠিক এই জায়গায় মাটিতে মুনতাহারের লাশ ফেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর এলাকার লোকজন ধাওয়া করে সেই 2 জনকে আটক করতে পেরেছে। একজন এখনো তারা চেষ্টা করছেন বাকিদেরকেও আটক করার, এবং পুলিশ জানিয়েছে যে ঘটনার মূল কারণ কি সেটি উদ্ঘাটনে তারা চেষ্টা করছেন, এবং এর সাথে এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছেন কিনা সেটাও তারা তদন্ত করে বের করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস যেটা বলে রাখি, আপনারা জানেন যে সারা দেশের মানুষ মুনতাহার 3 নভেম্বর দুপুরে তার যে গেট, আমি যে গেটে দাঁড়িয়ে আছি, সেই গেটের সামনে থেকে সে নিখোঁজ হয়ে যায়। তারপরে তারা নানানভাবে খোঁজাখুঁজি চেষ্টা করছেন। দেশের মানুষ অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছেন। ছোট্ট একটি ফুটফুটে শিশু হারিয়ে যাওয়ার পর থেকে আসলে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা ছিল মানুষের মধ্যে। এই মুহূর্তে যেটা পুলিশ বলছে যে তার মুনতাহারের লাশ, মরদেহ, সেটি মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য, এবং আটক যারা তাদেরকে থানায় নেওয়া হয়েছে এবং চেষ্টা করছেন তারা আসলে মূল ঘটনা বের করা। আমার সাথে একজন আছেন এই এলাকার বাসিন্দা, তার কাছ থেকে আসলে মূল ঘটনা তিনি জানেন, তার কাছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। কি তথ্য আপনাদের কাছে আছে এবং কি দেখলেন গভীর রাতে? আমি তো ওই প্রবাসী, কানাইঘাট প্রবাসী যেটা টিম আছে, আমরা যে টিম আছে, টিম 7 দিন থেকে মূল ঘটনাটা বলে ফেলেন। গত রাতের ঘটনা ঘটনা হলো, উনার যে মেয়েটা উনি, ওই মেয়েটা ছিল আবার ওই মুনতাহার শিক্ষক ছিল। কয়েকদিন থেকে মুনতাহারকে লেখাপড়া করাইতেছেন না, হয়তো মুনতাহার লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছে। 7 দিন থেকে যখন মুনতাহার নিখোঁজ, তখন আজ ও রাত্রে যখন মেয়েটাকে বেশি আমরা খোঁজাখুঁজি করি, এক পর্যায়ে এসটিভি নয় একজন নিউজ এখানে চলে আসে ওদের সাক্ষাৎকার নিয়ে। তখন একদিক দিয়ে ওই মেয়েটা চেহারার দিক দিয়ে একটু বিচ্ছিন্ন মনে হয়েছিল। তখন আপনার ওই পুলিশ সাথে সাথে ওকে গ্রেফতার করে থানাতে নিয়ে যায়। তো তখন ওই থানাতে নিয়ে যাওয়ার পর যতটুকু সম্ভব ওনার মা এগুলা জানতে পেরে, বুঝতে পেরে, রাতের গভীরে এই পার্শ্ববর্তী যে বাড়িটা আছে ওইখানে একজন বয়স্ক চাচা আছেন, উনি চিন্তা করছেন যে ওই সময় ওই মাটা কোনো কিছু করতে পারে কিনা, এই জন্য উনি আড়ালে বসেছিলেন। তখন মা যখন ওইখানে ঘরের পিছনে একটি খাদে এখানে গাড়া ছিল, ওইখান থেকে তুলে নিয়ে আসছিল, তখন এসতে উনি ওই মোটর নামে একজন লোক, ওই মেয়ের চাচা। বুঝতে পেরেছি, যেটা হচ্ছে যে গভীর রাতে তারা মাটির মধ্যে। মিঠু, আপনি আছেন কানাইঘাটে শিশু মুনতাহারের বাড়িতে, আপনি থাকবেন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হতে চেষ্টা করব।